আজকাল এই ব্যস্তময় জীবনে সময়ের ভীষণ অভাব। ঝটপট কিছু বানানোর কথা ভাবলেই আমাদের প্রথম মাথায় যেটা নাম আসে সেটা হলো ম্যাগি। 2 মিনিটের এই জাদুকরি নুডলস দিয়ে তৈরি করতে চলেছি আজ একদম ভিন্ন স্বাদের এক স্পেশাল ম্যাগি রেসিপি। ঝাল ঝাল মশলাদার সবজি দিয়ে ম্যাগি রেসিপি। কিছুদিন আগে আমি পাহাড়ে ঘুরতে গেছিলাম। একটা দোকানে ম্যাগি খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তাদের কাছে এই রেসিপিটি শিখে এসেছিলাম, তাই আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। বন্ধুরা, আপনারা তো ম্যাগি অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতন করে যদি একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। খুব সহজেই বানিয়ে ফেলা যায় একদম কম সময়ের মধ্যে, হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। এইভাবে যদি একবার ম্যাগি বানান, এর স্বাদ কিন্তু মুখেই লেগে থাকবে। আপনি সব রকম ম্যাগি বানানোর প্রসেস কিন্তু ভুলে যাবেন। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের পাহাড়িয়া ম্যাগি বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি সাদা তেল দিয়ে দিলাম 1 চামচের মতন। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি এখানে 6-7টা রসুন কুচি দিয়ে দিলাম, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ঠিক এইভাবে কুচি করে নিতে হবে। এবারে এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম হাইতে রেখে এই রান্নাটা করতে হবে। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। পেঁয়াজ আর রসুনে একটু কাঁচা গন্ধ চলে গেলে আমি একটা ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর একটা টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর এই ম্যাগিতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিও অ্যাড করতে পারেন। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আর একটু ভাজা করে নেব। এই সবজিগুলো কিন্তু বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, সেই রকম আমাদের কিন্তু ভাজা করে নিতে হবে। একদম সেদ্ধ করলে মোটেও ভালো লাগবে না। দেখুন, ঠিক সবজিটা আমার এইরকম ভাজা হয়ে এলে এবারে আমি ম্যাগি মশলা দিয়ে দেবো। ম্যাগি মশলা দিয়ে আর একটু এই মশলাটা কষিয়ে নেব। এইভাবে যদি আপনারা একবার বানিয়ে নেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বায়না করবে আরেকবার বানিয়ে দেওয়ার জন্য। আর বন্ধুরা, আপনারা কিভাবে ম্যাগি বানান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, সবজিগুলো আমার এইরকম ভাজা হয়ে এলে আমি এবার এখানে জল এড করে দেবো। আমি প্রায় 2 কাপের মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে বেশ নাড়াচাড়া করে সবজিটার সাথে মিশিয়ে নেব। এবারে আমি এদিকে ম্যাগি নিয়ে নিয়েছি। ম্যাগিগুলো দেখুন ঠিক এইভাবে আমাদের হাত দিয়ে ভেঙে নিতে হবে। ছোট ছোট ম্যাগি হলে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য কথা বলতে বলতে আমার এদিকে জলটা বেশ ভালো করে ফুটে উঠেছে। এবারে আমি ওই ভেঙে রাখা ম্যাগিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে নাড়াচাড়া করে বেশ মিশিয়ে নেবো সবজিগুলোর সাথে। এবারে আমাদের রান্না করে নিতে হবে যতক্ষণ না ম্যাগিটা খুব সুন্দরভাবে সুসেদ্ধ হচ্ছে। আর আপনারা যদি গ্রেভি গ্রেভি খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর যদি শুকনো শুকনো খান তাহলে একটু কমিয়ে দেবেন। এবারে দিয়ে দেবো প্রায় 2 চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। আমার ম্যাগিটা প্রায় হয়েই এসেছে। এবারে আমি এখানে অ্যাড করে দেবো 1/2 চামচ মতন বাটার। আপনারা যদি বাটার পছন্দ করেন অবশ্যই দেবেন, তাতে এই ম্যাগির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর যদি পছন্দ না করেন অবশ্যই স্কিপ করে দেবেন। এবারে বাটারটা আমাদের ভালো করে মেল্ট করে নিতে হবে নাড়াচাড়া করে। বন্ধুরা, এইভাবে যদি ম্যাগি বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো।
এবারে দেখুন আমার বাটারটা বেশ সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এইভাবে আমি গরম গরম পরিবেশন করে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।